তুমি কি জানো তোমার পড়ার টেবিলের রং, গন্ধ এবং আলো তোমার রেজাল্ট নির্ধারণ করে? বেশি অংশ ছাত্রছাত্রীরা এই রহস্য জানে না। এটা হলো প্রপার নিউরোসায়েন্স। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা তোমার স্টাডি রুমটাকে আমি রিভলিউশনাইজ করতে চাই, আর তোমার রেজাল্ট আমি অসাধারণ স্তরে পরিবর্তন করতে চাই। তাই আমার সঙ্গে থাকো। প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যদি আমরা ডিস্ট্রাক্টেড মোডে পড়াশোনা করি তাহলে আমাদের রেজাল্ট 40% কমে যায়। অর্থাৎ ধরো তুমি 100 টাকা কাউকে দিয়েছো, তার পরিবর্তে সে তোমাকে 60 টাকা রিটার্ন করছে আর 40 টাকা সে নিয়ে নিয়েছে। কেমন লাগবে? আর এটাই তোমার সাথে ঘটছে প্রতিনিয়ত। যখন তুমি পড়াশোনা করছো তুমি 100% দিচ্ছ, বাট রিটার্ন তুমি মাত্র 60% পাচ্ছ। কিন্তু একটু পরিবর্তন করলে তুমি 100%ই রিটার্ন পাবে। মনোবিজ্ঞানী বলে, তুমি যে জায়গায় পড়াশোনা করো সেই জায়গার স্মৃতি তোমার সাথে যুক্ত থাকে। তাই যখন তুমি খাটে পড়াশোনা করছো, আসলে খাট তৈরি হয়েছে কিসের জন্য? ঘুমানোর জন্য। আমাদের সাবকনসিয়াস মাইন্ড বলে যে এই খাটটা ঘুমানোর জন্য প্রস্তুত হয়েছে। বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পরে তোমার অটোমেটিক ঘুম চলে আসে বা তুমি ওভার থিঙ্কিং করতে থাকো। এবার থেকে যখন তুমি পড়বে, একটা চেয়ার টেবিলে পড়তে হবে এবং একটা গন্ধ পাশে রাখতে হবে, যে গন্ধটা তোমার পড়ার জন্য প্রস্তুত করে তুলবে এবং তোমার ব্রেনকে অ্যাক্টিভ মোডে নিয়ে আসবে। সবচাইতে বেস্ট গন্ধ হলো রোজমেরি। এই গন্ধটা তুমি ব্যবহার করতে পারো পড়াশোনার জন্য। তাছাড়াও আরও 3টে বেস্ট গন্ধ আছে, সেগুলো যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে আমি শেয়ার করব। দ্বিতীয় সিক্রেট হলো, হার্ভার্ড বিহেভিয়ার সাইকোলজির একটা রিসার্চ করেছিল। তারা দেখেছিল যে একটা আদর্শ ছাত্রর পরিবেশ কেমন হতে পারে যখন সে পড়াশোনা করছে। তো বলছে, সঠিক লাইট, যদি লাইটের মধ্যে একটু ইউলোস ভাব থাকে, অর্থাৎ একটু হলুদ থাকে, তাহলে সেটা হলো বেস্ট লাইট বেশিক্ষণ পড়ার জন্য। তাই তুমি যে জায়গায় পড়াশোনা করছো সেই জায়গার লাইটটা একটু হলুদ রাখতে হবে। দ্বিতীয়, আমাদের যে 5টা ইন্দ্র আছে, প্রত্যেকটা ইন্দ্রকে অ্যাক্টিভ রাখতে হবে, বেশি বোঝার জন্য, বেশি অনুভব করার জন্য এবং সেটা আত্মস্থ করার জন্য। আর সেটা কীভাবে করবে? ছোট্ট রিলসে সেটা কখনোই পসিবল নয়। এটা আমি আমার কমিউনিটিতে শেখাই ডিটেলসে এবং পার্সোনালি ছাত্রদেরকে হেল্প করি। তো তার জন্য আমার কমিউনিটিতে যুক্ত হতে পারো। সেখানে প্রতি সপ্তাহে আমি একটা করে লাইভ ক্লাস করি এবং প্রত্যেক দিন অ্যাকাউন্টেবিলিটি নেই। তোমার গ্রোথ কেমন হচ্ছে, কোথায় ইমপ্রুভ করতে হবে, কোথায় উইক সাবজেক্টকে স্ট্রেংথ করতে হবে এবং কত তোমার ফাইনাল এক্সামের টার্গেট আছে সেটা কীভাবে অ্যাচিভ করতে হবে। তাই ওয়েলকাম আমার কমিউনিটিতে। আমার কমিউনিটিতে জয়েন করার জন্য কমেন্টে তুমি লিখতে পারো। সো আমি যে সিক্রেটগুলো শেয়ার করলাম, এই সিক্রেটগুলো তুমি কি ফলো করবে? আর এই বিষয় নিয়ে যদি একটা ডিটেলসে ভিডিও চাও, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা রাখতে পারি। নিচে আমি মেনশন করছি আমার ইউটিউব চ্যানেলের নাম কি কমেন্টে, এবং সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এটা সার্চ করে দেখতে পারো। আমি আশা করছি তুমি সফল হবে এবং আমার বিশ্বাস তুমি সফল হবে। সো তার জন্য নিজেকে 100% কাজ করতে হবে। স্বপ্ন দেখলে সফল হওয়া যায় না, সফল হওয়ার জন্য কাজ করতে হয় এবং একজন মেন্টরকে ফলো করতে হয়। তোমার মেন্টরকে তুমি কি জানো? যদি থাকে তাহলে কমেন্টে লিখতে পারো, আর যদি না থাকে একজন গ্রেট মেন্টরকে আদর্শ তৈরি করো যে তোমাকে সফল করতে পারে পার্সোনালি। হ্যাভ এ গ্রেট ডে।